ইংরেজি নববর্ষ ২০২৫ সালকে বরণ করে নিতে বর্ণিল আয়োজন ও উৎসবে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিক ও পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্র থেকে মল্লিকা খানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে বর্ণিল এই আয়োজন। ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করলে উচ্ছ্বাস আর আনন্দে সবাই মিলে নববর্ষের কেক কাটা হয়। বিশ্বজুড়ে নানা ঘটনা প্রবাহের মধ্যে ২০২৪ সাল অতিক্রম করে ২০২৫-এর নতুন সূর্য নতুন আলোর পথ দেখাবে, এটাই প্রত্যাশা করেন সাংবাদিকরা। ২০২৫ সবার খুব ভালো কাটুক, সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। শান্তিময়, সুন্দর সবার জীবনে আসুক, শান্তি বয়ে আনুক সারা বিশ্ব জুড়ে। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাংবাদিক নেতারা। যুদ্ধের দামামা বন্ধ হোক, গণতন্ত্র ফিরে আসুক, প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। আমাদের জন্য সবচেয়ে বড় যেটা দরকার আসলে সেটা হলো যে লাভ এন্ড টলারেন্স। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করেন প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। যুদ্ধ বিগ্রহ পরিহার করে ২০২৫-এর শান্তিপূর্ণ বসবাস কেন্দ্র হোক এই ধরনী, এই প্রত্যাশা সকলে। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া শাখা জাতীয় পার্টি। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল মালয়েশিয়ার বন্দর নগরী কেলাং রাজ্যের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি ইসলাম ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম শেখ। সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি মালয়েশিয়া শাখার সহসভাপতি আজিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়া জাতীয় পার্টির সহসভাপতি লাইলা আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসান সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ইফফাত রূপা জামান, মহিলা বিষয়ক সম্পাদিকা সুরভি ইসলাম, সহ প্রচার সম্পাদক সোহেল সহ দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা ও সকল প্রবাসীদের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহসান হাবিব।